হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ২০১৪ সালের এসএসসি ব্যাচ সব বন্ধু-বান্ধব মিলে একটা সুন্দর ইফতার আয়োজন করতে যাচ্ছি। তো তার জন্য চলে আসছি আমরা বাজারে, এবং বাজারে যতগুলো বাজার লাগে এই দোকান থেকে নিচ্ছি। তাকে বলছিলাম আমরা যে ১২-১৪ জনের জন্য ৩ কেজি চাউল রান্না করব, এবং তার জন্য যতগুলো মশলাপাতি লাগে সবগুলা দেন। তো সবগুলা দেওয়া শেষ। এখন সে হিসাব করেছিল, আর এদিকে শফিকুল আবার ফোনে হিসাব করেছিল। তারা দুজন হিসাবের কাজটা সেরে নিচ্ছিল। তো এখানে মোটামুটি কাজ শেষ। তারপরে চলে যায় আরেকটা দোকানে এবং শশাগুলো বেছে নিই, এবং শফিকুল এদিকে এক্সপার্ট, তাই জন্য সুন্দরভাবে বেছে নিচ্ছে। এবং তারপরে আদা রসুন সব কিছু আমাদের নেওয়া শেষ। তারপরে এখানে কাজ সেরে আমরা চলে আসি ইফতারি যেগুলো খেজুর টেজুর নিতে। তারপরে আমরা এখান থেকে খেজুর নিই, বেগুনি নিই, এগুলো নিই। তারপরে আমরা চলে আসি আমরা যে বাগানে ইফতারি করব সেখানে। আসার পরে সুমনের নতুন গাড়ি কিনাই, আমরা কিছু ফটো সেশন করে নিই। তারপরে ফটো সেশন চলছিল, অনেকগুলো ফটো তুলছিলাম। তারপরে সেখান থেকে শফিকুল হাঁড়ি পাতিল নিয়ে চলে আসে এখানে রান্না করার জন্য। তো আমার ড্রাগনটা তো দেখছেন অস্থির। আর এদিকে আমরা সবাই মিলে একটা বাগানে পিকনিকের আয়োজন করছি, যেখান থেকে রান্না করব এবং মাঠে নিয়ে যেয়ে খাবো। তো সবাই মোটামুটি উপস্থিত। এদিকে রাজীব কাদের ছেলে কাজ করছে, এদিকে নজরুল, সে অসাধারণ রাঁধুনি এবং সে তার রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে বাগড়া দিচ্ছিল, মানে হাসিবুল সব কিছু আগাপিছা করছিল এবং তেল ঢালছিল। এখানে যা কিছু হেল্প করার হাসিবুলই করেছিল। তারপরে এত পরিমাণ গাইজ আপনার মরিচের গুঁড়া দিয়েছিল যে বলার মতো না। লাস্টে আমাদেরকে তুলে নিতে হয়েছে, কারণ সে মাত্রাতিরিক্ত দিয়েছিল, যেগুলো সম্ভবই না। তো এই হচ্ছে বিষয়, তার একটু ব্যালেন্স কম, আর তারপর লবণ দিচ্ছে। কি আমরা নজরুলকে বলছিলাম যে আসলে বউ প্রীতি ছেলে হলে হলে যা হয় আর কি, বউকে রান্না করে খাওয়াতে খাওয়াতে এমন পরিমাণ এক্সপিরিয়েন্স নিয়েছে যে অসাধারণ একটা রান্না করে। আর সে তার রান্নার হাতটা আমাদেরকে দেখাবে আজকে। অনেক দিন থেকে তাকে পাই না, এবং প্রতি রমজানে আমরা যেহেতু ইফতার করি, কিন্তু সে অ্যাটেন্ড করে না। তো যেহেতু সে অ্যাটেন্ড করছে এবং সে রান্না করছে, তো এখানে চাউল দিচ্ছিল আলামিন, আর এখানে রান্না করছিল নজরুল, তার অসাধারণ রান্না। আর এখানে সব হাসি বলতো সেই গল্প শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের ড্রাগনগুলো সব পড়ে আছে অসাধারণভাবে। আসলে সবাই সবাই বাইরে থাকার কারণে এক হতে পারি না। তো ভাবলাম যে আসলে রমজান মাসে যদি এভাবে এক হতে পারি তাহলে অনেক ভালো লাগে। তো এখানে আমাদের মঞ্জুর স্যার চলে আসছে, সে সবাইকে এসে সালাম দিচ্ছে। আসলে স্যার মানুষ অনেক ভালো মানুষ, এই আমাদের প্রিয় অনেক মানুষ, তার জন্য একেই আমরা ইনভাইট করেছিলাম এই স্যারকে। আর এদিকে শশার কাজ চলছিল, শশা কাটাকাটি। আসলে শশা তো বোঝেনি, অনেক ভালো জিনিস। আর এখানে আমাদের হাঁড়ি এত ছোট হয়ে গেছিলো যে আসলে ৩ কেজি চাউল আটছিল না। তো একদম উপরা উপরা অবস্থা, তো কিছু করার নাই। আর এখানে স্যারের সাথে একটু সেলফি নিয়ে নিলাম। তারপরে এই যে আমাদের ফাইনাল লুক, রান্না একদম শেষ, আর আমাদের ইফতারের একদম অন্তিম পর্যায়ে চলে আসছে। আমরা সবাই বসে গেছি মাঠে, এবং সব কিছু বাটাবাটির কাজ শেষ। এখানে আমি একটু গরমটা জোলাচ্ছিলাম। আর তারপরে এইভাবে চলছিল আমাদের সব আয়োজন। আর এখানে ইফতার লাস্টে একদম পর্যায়ে ফটো সেশন শেষে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন বর্তমানে ইফতারের 10 মিনিট পরে ভিডিও করছি, তার জন্য অন্ধকার হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আমরা তারপরে এখান থেকে সবাই নামাজ পড়তে চলে যাই। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আসলে রমজান মাস, তো বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, ভাবলাম যে যদি ইফতারের মাধ্যমে আমাদের সবার সাথে সবার একটু দেখা হয় তাহলে এই বিষয়টা অনেক ভালো লাগে। কারণ স্কুল জীবন হচ্ছে স্মৃতির জীবন, এই স্মৃতির জীবন যদি ফিরে পেতে হয় তাহলে এই রমজান মাসে সম্ভব। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।